সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস নিয়ে। তার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা জানি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 18 আগস্ট থেকে 28 আগস্টের মধ্যেই অনুষ্ঠিত হবে। যেহেতু 18 আগস্ট থেকে 28 আগস্টের মধ্যেই অনুষ্ঠিত হবে, সুতরাং আমাদের এই সিলেবাসটি 18 আগস্টের মধ্যেই কমপ্লিট করতে হবে। তাহলে আমরা দেরি না করে দেখি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাসটি। আমরা এখানে লিখে রেখেছি প্রতিটি সাবজেক্ট এবং সাবজেক্টের সঙ্গে পেজ নাম্বার সহ আমরা লিখে রেখেছি। দেখো, আমরা বাংলা, এখানে বাংলা হচ্ছে পার্ট 11 থেকে শুরু করে পার্ট 19 পর্যন্ত, বালুচরের একদিন থেকে ঢাকাই মসলিন পর্যন্ত। তাহলে বাংলা আমাদের 11 পার্ট থেকে 19 পার্ট পর্যন্ত অর্থাৎ ঢাকাই মসলিন পর্যন্ত করতে হবে। পৃষ্ঠা নাম হচ্ছে 30 থেকে 60, অর্থাৎ 30 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত আমাদের বাংলা কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে বাংলা রচনা, 3টি রচনা যদি আমরা পড়ি তাহলে আমরা 100% কমন পাবো। একটা হচ্ছে আমাদের গ্রাম, একটা হচ্ছে আমাদের বিভিন্ন উৎসব, একটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে বাংলার জন্য আমরা 3টি রচনা পড়ে নেব। তারপর হচ্ছে ইংরেজি, ইংরেজি হচ্ছে ইউনিট 3 থেকে 5, অর্থাৎ ইউনিট 3 সম্পূর্ণ না, কিন্তু ইউনিট 3 আংশিক থেকে শুরু করে 5 পর্যন্ত। পেজ নাম্বার হচ্ছে 34 থেকে 70 পর্যন্ত, অর্থাৎ পেজ 34 থেকে 70 পর্যন্ত আমাদের কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে গণিত। দেখো, গণিত অধ্যায় 5 হতে অধ্যায় 8, অর্থাৎ গুণ হতে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি সবগুলো সমাধান করতে হবে। এবং এখানে পৃষ্ঠা হচ্ছে 39 থেকে 83 পর্যন্ত, 39 থেকে 83 পর্যন্ত যে পৃষ্ঠাগুলো আছে এই পৃষ্ঠাগুলো কমপ্লিট করতে হবে। এবং জ্যামিতি অধ্যায় 12 পৃষ্ঠা 128 থেকে 131 পর্যন্ত। তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 5 হতে অধ্যায় 9 পর্যন্ত। এবং আমাদের সংস্কৃতি থেকে শুরু করে নৈতিক ও মানবিক গুণ পর্যন্ত, অর্থাৎ পৃষ্ঠা 36 থেকে 74 পর্যন্ত। এরপর হচ্ছে প্রাথমিক বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান হচ্ছে অধ্যায় 4 হতে শুরু করে অধ্যায় 7 পর্যন্ত, অধ্যায় 4 থেকে শুরু করে অধ্যায় 7 পর্যন্ত আমাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ পদার্থ থেকে পানি পর্যন্ত। এবং পৃষ্ঠা হচ্ছে 37 থেকে 84 পর্যন্ত। এরপর ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা অধ্যায় 1-এর আংশিক অংশ পড়ব আমরা, অর্থাৎ অধ্যায় 1 থেকে শুরু করে অধ্যায় 3 পর্যন্ত, কিন্তু অধ্যায় 1 সম্পূর্ণ না, অর্থাৎ আসমানি কিতাব হতে দেশপ্রেম পর্যন্ত। কিন্তু অধ্যায় 1-এর 26 পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করব, 26 পৃষ্ঠা থেকে শুরু করে 52 পৃষ্ঠা পর্যন্ত। তারপর হচ্ছে হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে অধ্যায় 3 হতে শুরু করে অধ্যায় 3 এবং অধ্যায় 4 এর তৃতীয় পরিচ্ছেদ, অর্থাৎ অধ্যায় 4-এর তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত আমরা পড়বো, অর্থাৎ পৃষ্ঠা 24 থেকে 47 পর্যন্ত। তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস। তাহলে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় অবশ্যই আমাদের এই পৃষ্ঠাগুলো কমপ্লিট করতে হবে, এবং অবশ্যই সেটা 18 আগস্টের আগে, কারণ পরীক্ষা বিভিন্ন উপজেলা অনুযায়ী হবে। 18 আগস্ট থেকে শুরু করে 28 আগস্টের মধ্যেই অনুষ্ঠিত হবে। সেহেতু আমরা কি করব, 18 আগস্টের মধ্যে আমাদের সিলেবাসগুলো কমপ্লিট করে ফেলবো। সেই সঙ্গে আরেকটি কথা, সেটা হচ্ছে যে এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসের উপর আমরা কিছু ক্লাস দেব, যে ক্লাসগুলো আমাদের চ্যানেলে পাওয়া যাবে, এজন্য আমাদের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।